কচুরমুখীর রোমাঞ্চকর একটা ভর্তা। এই ভর্তাটা একবার খেলে কচুরমুখীর অন্য যে কোনো ভর্তা ভুলে যাবেন। আমার জামাইয়ের জন্য স্পেশালভাবে রোমান্টিক ভর্তা বানিয়েছি। কেন এটার নাম রোমান্টিক বললাম জানেন? সে হচ্ছে আমার কাছে বলেছিল কচুরমুখীর ভর্তা খাবে। যেই কথা সেই কাজ, সে তো আমার কাছে কচুরমুখী ভর্তা চেয়েছে। একটু অন্যরকম করে রোমান্টিকভাবে বানালে তো মন্দ হয় না বলেন তো? যেহেতু প্রিয় মানুষটার জন্য বানাচ্ছি, তাই একটু অন্যরকম করেই বানালাম। তো প্রথমে হচ্ছে কচুরমুখীগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে বেছে নিয়েছি। এবার হচ্ছে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি অনেক বেশি করে ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, এই জন্য হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সবগুলো ঝাল ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে রসুনের দেশি রসুন দিয়েছি 2টা পরিমাণে, মানে বেশ বেশি করে হচ্ছে রসুনটা দিয়েছি। সাথে পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজ আর হচ্ছে রসুনের কোয়াগুলোকে তুলে এক সাইড করে রেখে এবার এখানে হাফ চামচ জিরা আর হাফ চামচ হচ্ছে সরিষা দিচ্ছি। জিরা আর সরিষা কিন্তু অবশ্যই দিবেন, এতে যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এই ভর্তাটাকে এটা উচ্চ লেভেলে নিয়ে চলে যাবে। যাই হোক, সুন্দর করে দিয়ে আর যখন জিরাটা আর সরিষাটা দিবেন সাথে সাথে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে সরিষা কিন্তু তিতো লাগতে পারে, পুড়ে গেলে সরিষা তিতো লাগবে। এবার ভেজে রাখা সব কিছু দিয়ে একটা মশলার মতো তৈরি করে নেব। ওই যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে হচ্ছে প্রথমে বেটে নিচ্ছি। আর এই বাটা কাজটা কিন্তু অবশ্যই শিলপাটাই করবেন, তাহলে না টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। হাজব্যান্ডের জন্য যত কষ্ট করবেন রান্নার মজা কিন্তু তত বাড়বে, ভালোবাসাও কিন্তু তত বেড়ে যাবে। যাই হোক, এরপর হচ্ছে ওই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাও এটার সাথে ভালো করে বেটে নিচ্ছি। আর চাইলে না শুধু এই বাটাটা দিয়ে ভাত খেতে যা মজা, উফ, গরম গরম ভাত এই বাটাটা দিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে অনেকগুলো ভাত খেয়ে ফেলি। যাই হোক, এই বাটাবাটি কাজ হয়ে গেল। এবার হচ্ছে কচুরমুখীটা যেটা রেখেছিলাম সিদ্ধ করে চুলে, ওটাকে ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি, মানে একটু ভর্তার মতো করে নিচ্ছি আর কি। তো এটা করার পরে যখন এটা ম্যাশ করা হয়ে যাবে, এবার হচ্ছে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে একসাথে হচ্ছে এটাকে মাখিয়ে নেব। সুন্দর করে এখানে মাখিয়ে নেবেন, লবণ টবণ সব কিছু চেক করে নেবেন। কিন্তু ভর্তাটা কিন্তু এখানে শেষ না, এরপরে আরেকটু কাজ বাকি আছে। বললাম না স্পেশালভাবে করেছি, এভাবে কিন্তু রাখা যায়, তবে এই ভর্তার স্বাদ আরও 4 গুণ বাড়ানোর জন্য একটুখানি কাজ বাকি আছে। ওই যে ফ্রাই প্যানটাতে আমি ভেজে রেখেছিলাম সেইখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু ভাজা যাবে না, একদম তেলের পরে ছেড়ে দিয়েই ওই যে মেখে রাখা যে ভর্তাটা এটা দিয়ে দেবো। দিয়ে এবার তেলের সাথে আর পেঁয়াজের সাথে চুলার উপরেই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই কাজটা করলে এই ভর্তার স্বাদ আরও 4 গুণ বেড়ে যাবে। একবার হলে অবশ্যই কিন্তু কচুরমুখী এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। এই যে কাঁচা পেঁয়াজটা দেওয়া হলো না, এইটার কারণে এটার স্বাদ যে কতটা মজা লাগবে আপনাদের বলে বোঝাতে পারছি না। অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন, আর যাদের হাজবেন্ড ভর্তা পছন্দ করে তাদের অবশ্যই একবার হলেও করে খাওয়াবেন। দেখে কি লোভ লাগছে? লোভ দিয়েন না কিন্তু। এখন আমরা গরম গরম ভাতের সাথে ভর্তা খাবো, আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।